সবুজে ঘেরা, অনেকটা আমাদের গ্রামের মতো। কিছু দূরে পাহাড় আর স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখে খুব ভালো লাগছিল। পথে দুপুরের খাবারের জন্য কয়েকটি হোটেল আছে, চাইলে যাওয়ার সময় অর্ডার দিয়ে যেতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাবারের যাওয়ার সময় অর্ডার কাটি যাওয়া লাগে, অর্ডার অনুযায়ী পাক করা হয়। আর খাবার অর্ডার কাটেন না কাটেন, পাহাড় অঞ্চলে যাইতেছেন, বিশেষ করে পাথর টাথর ফাটা দিতে সাবধানে দিবেন ভাইয়া। এরপর শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ আর ঝিরির দরে হাঁটার আসল অভিযান। কোথাও ছোট ছোট পাথর, কোথাও পানির স্রোত, সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। দেখেন এই স্থানগুলা খুবই ভয়ঙ্কর। এই স্থানগুলোতে আপনারা যারা পার হবেন তখন খুবই সচেতন থাকতে হবে। মিরসরাই ঝর্ণাতে আসবেন তারা অবশ্যই এখানে অ্যামলেট ব্যবহার করবেন, না হয় আপনার পায়ে আঘাত পেতে পারেন, যেহেতু এখানে পাথরের অবস্থা বেশি তথা পাথর বেশি। সর্বশেষে এসে পৌঁছেছি আমাদের যে কাঙ্ক্ষিত ঝর্ণা, নাপিত্যছড়া ঝর্ণা, যেটা চট্টগ্রামে অবস্থিত। আমরা এসে পৌঁছালাম। চারপাশের পরিবেশ ছিল সবুজে ঘেরা, অনেকটা আমাদের গ্রামের মতো। কিছু দূরে পাহাড় আর স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখে খুব ভালো লাগছিল। পথে দুপুরের খাবারের জন্য কয়েকটি হোটেল আছে, চাইলে যাওয়ার সময় অর্ডার দিয়ে যেতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাবারের যাওয়ার সময় অর্ডার কাটি যাওয়া লাগে, অর্ডার অনুযায়ী পাক করা হয়। আর খাবার অর্ডার কাটেন না কাটেন, পাহাড় অঞ্চলে যাইতেছেন, বিশেষ করে পাথর টাথর ফাটা দিতে সাবধানে দিবেন ভাইয়া। এরপর শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথ আর ঝিরির দরে হাঁটার আসল অভিযান। কোথাও ছোট ছোট পাথর, কোথাও পানির স্রোত, সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। দেখেন এই স্থানগুলা খুবই ভয়ঙ্কর। এই স্থানগুলোতে আপনারা যারা পার হবেন তখন খুবই সচেতন থাকতে হবে। মিরসরাই ঝর্ণাতে আসবেন তারা অবশ্যই